এত গরম, এত গরম। কবে যে একটু ঠান্ডা পড়বে, কবে একটু বৃষ্টি আসবে সে অপেক্ষায় আছি। কিন্তু এই গরমকে ঠান্ডা করার জন্য আজকে চলে আসছি জুস বার 35 এ ঠান্ডা, ঠান্ডা জুস অথবা মিল্কশেক অথবা লাচ্ছি খাওয়ার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে চলে আসছি চাঁদপুরে জুস বার 35 দোকানে জুস খাওয়ার জন্য। এই দোকানটা হচ্ছে চাঁদপুরের মহিলা কলেজের অপোজিটে। ছোট্ট একটা দোকান কিন্তু খুবই সুন্দর করে সাজানো। ডেকোরেশনটা আমার অনেক ভালো লেগেছে। অফিস টাইম যখন শেষ হয়েছে তখনই আমি আমার কলিগকে বললাম যে চলো কোথাও গিয়ে একটু ঘুরে আসি, মানে একটু ঠান্ডা কিছু খাই, ভালো লাগবে। যেই ভাবা সেই কাজ, দুজনে গল্প করতে করতে চলে আসলাম সরকারি মহিলা কলেজের এখানে। এসে হচ্ছে এই জুস বার যে শপটা আছে সেখানে আসলাম। এসে কিছুক্ষণ ওই দোকানে যে ভাইয়াটা ছিল ভাইয়ার সাথে গল্প করলাম। একদমই ভিড় ছিল না। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর বিশেষ করে খাওয়া-দাওয়া করতে গিয়ে যদি হুড়োহুড়ি ভিড় থাকে, আমার একদমই পছন্দ না জিনিসটা। আমি ভোজন রসিক একজন মানুষ। আমি আস্তে ধীরে বসে খেতে অনেক বেশি ভালোবাসি। তো ভাইয়াটাকে বললাম যে মেনু কার্ডটা দেখি। তো ভাইয়া দিল। কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম যে এখানে কি, কি পাওয়া যায়। তাদের এখানে অনেকগুলো আইটেম আছে জুসের। আরো কিছু আইটেম ওরা উঠাবে। মিনি বার্গার, তারপরে হচ্ছে আম মোমো, আরো অনেক আইটেম ওরা উঠাবে আস্তে, আস্তে। কিন্তু এখন হচ্ছে শুধু জুস আইটেমটাই এভেইলেবল। আমার লাচ্ছিটা অনেক পছন্দ ছিল। আমার সাথে যে কলিগ ছিল ওরও মিল্কশেক আ পছন্দ। তো ভাবলাম যে মিল্কশেক নেই ২ টা। তো ২ জনে হচ্ছে ২ টা মিল্কশেক নিয়ে বসেছিলাম অর্ডার দিয়ে। তারপর হচ্ছে ভাইয়াটা বলার সাথে, সাথেই উনি রেডি করে দিচ্ছিল। কিন্তু দোকানের যেই চারপাশের যেই ডেকোরেশনটা এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমাদের চাঁদপুরে আসলে এরকম কিছু ইউনিক জিনিস আছে যেগুলো আমার কাছে খুবই ভালো লাগে। ছোট, ছোট শপ নিয়ে অনেকে অনেক উদ্যোক্তা হচ্ছে। এটা আসলে খুব ভালো একটা জিনিস। আমরা বসে গল্প করছি এর মাঝে হচ্ছে যে ভাইয়াটা ২ টা মিল্কশেক দিয়ে গেল। চকোলেট মিল্কশেক ছিল। এটার প্রাইস ছিল ৳৭০। রিজনেবল এর মধ্যে খুবই ভালো ছিল। আমার কাছে খুবই ভালো লেগেছে খেতে। এরকম মাঝে, মাঝে নিজেকে একটু সময় দেওয়া লাগে। সুযোগ পেলে কোথাও না কোথাও যাওয়ার একটা অপশন রাখতে হয়। আর সাথে যদি এরকম বকবকানি প্রিয়জন একজন কেউ থাকে তাহলে তো কথাই নেই। আমরা দুজন অনেক গল্প করি একসাথে। তো গল্প করছিলাম আর খাচ্ছিলাম। তো আমরা যখন এখানের খাওয়া শেষ হলো, তো আমরা পরে এই হকার্স মার্কেটের সামনে একটা ঝালমুড়ি বিক্রেতা আছে। এই ঝালমুড়িটা আমার কাছে অনেক ভালো লাগে। তো এসে ঝালমুড়ি খেয়ে তারপর হচ্ছে যে যার বাসায় চলে আসছি। আরেকটু ঘোরাঘুরি করেছি। কিন্তু ফুচকাও খেয়েছিলাম। কিন্তু ওইটার ভিডিও ক্লিপ আমি নেইনি। তো ঝালমুড়ি খেয়ে পরে আমরা বাসায় চলে আসছি। আর আমাদের আজকের এই ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি আবারও বলছি আমি কিন্তু কোনো ফুড রিভিউ কখনই করি না। আমার যেখানে যেটা খাই আমার মুখের টেস্ট বার অনুযায়ী আমি সেটাই বলি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।